এখন আমরা পড়বো হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ আসলে অনেক পরিবর্তন সাধন করে দিচ্ছে আমাদের চিন্তা ভাবনায়। সেটা হলো, তার আগে আমরা জানতাম এই যে ইলেকট্রনের শুধুমাত্র কণা ধর্ম বিদ্যমান। কণা মানে ইলেকট্রন একটা পার্টিকেল। ফোটন আলো প্যাকেট আকারে আসে ফোটন কণার মতো, ইলেকট্রন হচ্ছে একটা কণা। কিন্তু ডি ব্রগলি এসে 1924 সালে 1924 সালে এসে ডি ব্রগলি প্রমাণ করছে ইলেকট্রনের শুধুমাত্র কণা না, এরকম তরঙ্গ ধর্ম আছে। দেখো, কক্ষপথ ইলেকট্রন এভাবে ওয়েভি তরঙ্গ আকারে পরিভ্রমণ করে। তার মানে এখন ইলেকট্রনের ডুয়াল নেচার এখন আমরা জানলাম। শুধুমাত্র কণা না, আরেকটা ধর্ম আছে, সেটা হলো তরঙ্গ ধর্ম। তাহলে তরঙ্গ ধর্ম যদি থাকে, এখানে নিশ্চয়ই একটা ওয়েভ লেন্থ আছে ল্যামডা, এটা আমরা নির্ণয় করব। সবাই একটু দেখো, আইনস্টাইন আমাদের কি শিখেছে বলতো? E ইকুয়াল টু এমসি স্কোয়ার। আচ্ছা, এই ডি ব্রগলির মডেলটা 1926 সালে শ্রোডিঞ্জার আরো মডিফাই করে সুন্দর করছে। আমরা সামনে শিখবো শ্রোডিঞ্জারের সমীকরণ। শ্রোডিঞ্জার মডিফাই করে, তবে শুরুটা করে ডি ব্রগলি। ইকুয়াল টু এমসি স্কোয়ার। তারপরে আমরা কোয়ান্টাম সংখ্যা ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব থেকে বা বোরের তৃতীয় শিকড় থেকে জানতে পারছি E ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এস সি বাই ল্যামডা। নিউ মানে কি তোমরা জানো? কম্পাঙ্ক। যেহেতু এটাও এনার্জি, তো আমরা ইকুয়াল করে ফেলতে পারি এম সি স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক না? একটা সি কাটা যায়, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা পাই এইচ বাই এম সি। সি আলোর বেগ, তোমরা জানো আলোর বেগের ভ্যালু হচ্ছে, জানো না কেউ নাই, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা আলোর বেগ আকারে না শিখে ভি বেগ দিয়ে শিখি। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি। এইচ বাই এমবি। আবার তোমরা জানো যে ভরবেগ পি ইকুয়াল টু এমবি, রৈখিক ভরবেগ যেটা, সুতরাং এইভাবে লেখা যায় ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ওকে, ডি ব্রগলি সমীকরণ এটা আমরা শিখলাম। এখান থেকে ম্যাথ আসবে, গাণিতিক সমস্যা তোমরা দেখবা, সামনে করাবো আমরা। এটা একটা অ্যাপ্লাই দেখি, চলো আমরা, যদি তোমরা এটা বুঝে থাকো। এটা যে কোশ্চেন করা হয় যে ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল, তাহলে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে? ইলেকট্রন যদি চতুর্থ কক্ষপথে আবর্তনশীল, তাহলে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে? পূর্ণ তরঙ্গ মানে কি তোমরা সবাই জানো। এই যে এইভাবে শুরু করে এই পর্যন্ত আসলে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়, যেটাকে আমরা কি বলে থাকি বলো তো? ল্যামডা। আর ল্যামডা দূরত্বে কতটুকু দশা অতিক্রান্ত হয়? 2 পাই, মানে 360 ডিগ্রি। কিভাবে প্রমাণ করলাম আমরা? দেখো, আমি লিখে রাখছি তোমাদের জন্য। বোর্ড আমাদের শিখেছে এম ভি আর ইকুয়াল টু এনএস বাই 2 পাই। এই 2 পাইটা দেখো ওদিকে নিয়ে গেছি, 2 পাই আর এম বিটা নিচে নিয়ে গেছি। তাহলে 2 পাই আর ইকুয়াল টু এন ইনটু এইচ বাই এম বি। এইচ বাই এম বি মানে আমরা আবার কি শিখছি ল্যামডা। 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। এই 2 পাই আর মানে কি বলতো? পরিধি না, কক্ষপথের পরিধি। তাই ইলেকট্রন যদি একবার ঘুরে আসে, তাহলে এই 2 পাই আর দূরত্ব কিন্তু অতিক্রম করে পরিধি। এখন 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা যে আমরা পড়লাম, তাহলে এখন আমি এন এর মান 3 বসাই দিই। তোরা বললাম তৃতীয় কক্ষপথ, তাহলে এন ইকুয়াল টু 3 হলে 2 পাই আর ইকুয়াল টু 3 ল্যামডা। 3 ল্যামডা মানে কি? 3টি পূর্ণ তরঙ্গ। অর্থাৎ তৃতীয় কক্ষপথে প্রত্যেক আবর্তনকালে ইলেকট্রন 3টি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে। এরকম 3টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে। এই অ্যাপ্লাইটা আমাদের লাগবে। এই হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য এবং তার অ্যাপ্লাই ম্যাথ দেখবো আমরা।